আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আটা দিয়ে মাত্র 10 মিনিটেই তৈরি ভীষণ হেলদি টেস্টি স্কুল অফিসের টিফিন রেসিপি বা সকাল বিকালের নাস্তা রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়াটা আমি সুন্দর কালারের জন্য ব্যবহার করছি, চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। ময়াম যত ভালো হবে নাস্তাগুলো ততটাই খাস্তা হবে। উপরটা মুচমুচে খাস্তা, ভিতরে কিন্তু পুরে ভরা হয়ে থাকে। ময়াম দেওয়া হয়ে গেছে, মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, ভেঙে দিলে আগের মতো ঝুরঝুরে হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট সাইজের একটা আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম। দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে আটার সঙ্গে মেখে নিচ্ছি। মেখে ডো তৈরি করে নেব। প্রথম অবস্থায় কোনো প্রকার পানি ব্যবহার করছি না। মাখাতে মাখাতে পরে যদি মনে হয় পানির দরকার, তখন সামান্য পরিমাণ পানি ব্যবহার করা যাবে। এখানে আমি প্রায় 1 চামচ মতো পানি ব্যবহার করছি। এই 1 চামচ পানি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডো তৈরি করা যাবে। এর থেকে বেশি পানি লাগবে না। নরম তুলতুলে ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। যে কয়েকটা নাস্তা তৈরি করব ঠিক সেই কয় ভাগে ভাগ করে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে আমার 5টা নাস্তা বা টিফিন তৈরি হয়েছে। ঢাকনাতে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে ভেতরে পুর তৈরি করব। এদিকে একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আগে থেকে একটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। নিয়ে নিচ্ছি। ডিমটা এখন ছুরি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও একটু মেশ করে নিতে পারেন, তবে আমি চাচ্ছি একটু গোটা গোটা রাখতে। খুব ভালোভাবে ডিম কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। ছোট সাইজের একটা টমেটো এভাবে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এখন উপকরণগুলো মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আর কোনো সবজি ব্যবহার করছি না। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চামচ মতো চাট মশলা। অবশ্যই এখানে চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু নাস্তাগুলোর স্বাদ ভীষণ ভালো আসে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু ঝটপট এই নাস্তাটি বা টিফিন রেসিপিটি তৈরি করে নেওয়া যেতে পারে। এখানে আলাদা করে পুর তৈরি করার কিন্তু কোনো ঝামেলা নেই। সাইডে রেখে দিব। এদিকে আমরা যে লেচি কেটে রেখেছি নাস্তার জন্য, লেচিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এখন একটা পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিয়েছি, হালকা হাতে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা রেখেই বেলে নিচ্ছি।
দেখেন কতটা মোটা রেখেছি। এখন এর মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে পুর ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগে। তারপর চারপাশ থেকে এভাবে উঠিয়ে উঠিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। হাত দিয়ে একটু পেঁচিয়ে নিব। পেঁচিয়ে পেঁচিয়ে উপরের বাড়তি যে অংশটা আছে কেটে বাদ দিয়ে দিব। তারপর আঙুল দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো নাস্তায় তৈরি করে নিচ্ছি। আরও একটা রুটি বেলে নিয়েছি। মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। চারপাশ থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি। একটার উপর একটা ভাঁজতে নিচ্ছি। এভাবে চারপাশ থেকে উঠিয়ে নিয়ে মুখটা বন্ধ করে দিব। হাত দিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে বাড়তি অংশটা কেটে নিব। তারপর আঙুল দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে হালকা হাতে বেলে নিতে পারেন। আমি আর বেলার ঝামেলায় গেলাম না। সবগুলো টিফিন তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম আঁচে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। এই নাস্তাগুলো বা টিফিনগুলো ভেজে নিতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। চামচ দিয়ে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিলে উপরটা কিন্তু অনেক মুচমুচে হয়, ভিতরে একদম পুড়ে ভরা। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমার আজকের এই আটার তৈরি ঝটপট নাস্তা বা টিফিন রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। পরিবেশন করে নিয়েছি। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। উপরটা মুচমুচে। এখন ভেঙে শেয়ার করছি। খুব গরম, এক হাতে ভাঙা যাচ্ছিল না, অফ ক্যামেরাতে ভেঙে নিয়েছি। ভেতরটা দেখানোর চেষ্টা করছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আবারও কিন্তু তৈরি করতে বলবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।